408 ভোট এবং ছাত্র শিবির সমর্থিত রেজা পেয়েছে 254 ভোট। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত সাবির পেয়েছেন 254 ভোট এবং ছাত্রদল সমর্থিত এশা পেয়েছেন 197 ভোট। এর আগে আমরা দেখেছি রোকেয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে ভিপি পদে জাহিদ পেয়েছেন 752 ভোট এবং ছাত্রদলের আবির পেয়েছে 221 ভোট। জিএস পদে ফাহিম পেয়েছেন 377 ভোট, আম্মার পেয়েছেন 661 ভোট। এখানে কিন্তু জিএস পদে আম্মার কিছুটা এগিয়ে রয়েছেন এবং এজিএস পদে ছাত্র শিবিরের সাব্বির পেয়েছেন 346 ভোট এবং ছাত্রদল এশা তিনি পেয়েছেন 299 ভোট। এবং একটি হলে একজন এগিয়ে, আরেকটি হলে আরেকজন এগিয়ে, এইভাবেই কিন্তু চলছে। এবং প্রথমেই কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছিল নারীদের যে মুন্নুজান হল রয়েছে সেই হলে ভিপি পদে জাহিদ পেয়েছেন 972 ভোট এবং ছাত্রদলের আবির পেয়েছেন 263 ভোট। জিএসএ এখানেও এগিয়েছিলেন আম্মার পেয়েছেন 841 ভোট এবং রেজা পেয়েছেন এবং এজিএসএ সাবির ভোট। আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করছি যে আপনি এখানে অপেক্ষা করছেন অনেক সময় ধরে, কেন অপেক্ষা করছেন? আসলে আমাদের দীর্ঘ 35 বছর বহুল প্রতীক্ষিত হচ্ছে রাষ্ট্র নির্বাচন হচ্ছে। আমরা এর ফলাফল নিয়ে খুবই উচ্ছ্বসিত। এই জন্য কে জিতে বা কে হারে এটা দেখার জন্য আমরা এখানে আসছি। কি প্রত্যাশা করছেন? শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তারা হবে, এই আর কি। ইতিমধ্যেই নারীদের 3টি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখান থেকে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে যে কারা এগিয়ে কিংবা কারা পিছিয়ে। আপনার মতামতটা জানতে চাই। আমার মনে হয় নারীদের হলে যে ফলাফল হয়েছে ছেলেদের হলেও খুব বেশি পার্থক্য হবে বলে মনে হয় না, এমনটাই হবে আর কি, বা এর কাছাকাছি থাকবে। আমরা একটা এজিএস পদে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে আশা করি। এবং দীর্ঘ 35 বছর পর আপনাদের ছাত্র সংসদ নির্বাচন হলো, যারা নেতৃত্বতে আসবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা? আসলে আমরা যারা এতদিন ধরে ডাকসু না হওয়ার কারণে আমরা অনেক মানে সুবিধা থেকে বঞ্চিত হয়েছি, আমরা তাদের মাধ্যমে তারা যেন আমাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দীর্ঘদিনের, আমরা এটাই চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা একটু আরো একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি অপেক্ষা করছিলেন এত রাত পর্যন্ত, কারণটা জানতে চাই। এই যে এত বছর পর আমরা রাকসু পেয়েছি, এই রাকসুর যে একটা আনন্দ মুহূর্ত, সেই আনন্দের সাক্ষী হতে আজকে এসেছি। প্রত্যাশা কি করছেন? প্রত্যাশা আসলে আমরা ডাকসু এবং ডাকসুর মতো আমরা বিতর্কিত নয়, আমাদের রাকসু সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের ভোট গণনাও খুব দ্রুত হচ্ছে। তার জন্য আমাদের রাকসুকে ধন্যবাদ জানাই, রাকসু কর্তৃপক্ষকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা যারা আছেন কোনো হট্টগোল নেই, সবাই নীরবতা পালন করছেন এবং রাকসুকে উপলব্ধি করছেন, উপভোগ করছেন। এবং আমাদের প্রত্যাশাটাই যারা নির্বাচিত হবেন তারা এই ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন এবং রাকসুর জন্য কাজ করবে, একটা ভালো দিক তুলে ধরবেন। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন, আড্ডার বিষয়বস্তু কি ছিল? আড্ডার বিষয়বস্তু ওটাই ছিল যে কে ভোট বেশি পাচ্ছে, মানে কার ভোটটা মানে নষ্ট হয় নাই আর কি। হ্যাঁ, এটা নতুন নেতা বা জিএস জাহিদ ভাই আসবে, আর না জিএস হচ্ছে আমার এই আম্মার আসবে, আর হচ্ছে বিভিতে হচ্ছে জাহিদ আসবে, আর এজিএস এ সাব্বির যে শিবির থেকে ও আসার সম্ভাবনা বেশি, যেহেতু ছেলেদের একটা রেজাল্ট দেখছি। হ্যাঁ, সেদিক দিয়ে বিবেচনা করে বলা যায় যে ওখানেও শিবির আসবে, তবে জিএস ওটা আমারই হবে। 35 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নেতৃত্ব আপনারা পেতে যাচ্ছেন, তাদের কাছে আসলে প্রত্যাশার জায়গাটা? না, আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ আছে, স্টুডেন্ট আছে, সবাই যেন মানে সুন্দর পরিবেশে মানে থাকতে পারে, এটাই আমাদের। তারা কেউ কারো এগেনস্টে যেন কোনো কথা না বলে। হ্যাঁ, সবাই যেন সুন্দর একটা ভালো একটা পরিবেশ যেন পায়, পড়াশোনার পাশাপাশি যেন বিনোদনের ক্ষেত্রে যেন সবাই যেন সুষ্ঠুভাবে থাকতে পারে, যেন মনে কি আমাদের সংঘর্ষ না হয়,
এটাই আমরা চাই, সুন্দর একটা ভালো একটা ক্যাম্পাস চাই, এটাই। আজকে খুবই আনন্দ লাগতেছে, এটা এটা কি বলবো, এটা খুবই একটা এক্সাইটেড আমাদের, যেটা হাসিনা বন্ধ করে রাখছিল শিক্ষার্থীদেরকে, এটা আমরা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এবং আমরা অনেক সময় শুনেছি যে শিবিরের ক্যান্টনমেন্ট বলা হয় এই রাজশাহী ইউনিভার্সিটিতে, এই বিষয়টা হ্যাঁ, এক সময় ছিল, আমরা যখন এখানে আসছিলাম তখন শুনলাম যে আমাদের বাবা মাই বলতো যে এটা ওখানে শিবিররা অনেক স্ট্রং আছে, ওরা মারামারি করে, ওখানে ছিল। হ্যাঁ, এখন কিন্তু দেখলাম যে না, এরকম কিছু না, মানুষ অনেকে ভুল তথ্য ছড়ায়, এরকম কিছু না। অসংখ্য ধন্যবাদ।